মাস জুড়ে সারা দেশে তাপপ্রবাহের প্রভাব পড়েছে মেহেরপুরে। এতে ফসলের পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে ফল উৎপাদনে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আম ও লিচুর। দীর্ঘ সময় ধরে তাপমাত্রা না কমায় ঝরেছে আম ও লিচুর গুটি। এতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে বাগান মালিকদের। মেহেরপুর থেকে মাহবুবুল হক পুলেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মেহেরপুরের আম আর লিচুর খ্যাতি দেশ জুড়ে। এবার এ জেলায় আটি লিচু, বোম্বাই, চায়না 3 সহ বিভিন্ন জাতের লিচু চাষ হয়। আর ল্যাংড়া, হাড়িভাঙা সহ চাষ করা হয় বেশ কয়েক জাতের আম। কিন্তু 1 মাসেরও বেশি সময় ধরে তাপদাহে এই জেলায় ফসলের পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে আম, লিচু সহ বিভিন্ন ফলের। কিন্তু এবছর মুকুলে ফুল ফোটার সময়ে বৃষ্টি হয়। এতে নষ্ট হয়েছিল আম ও লিচুর অনেক মুকুল। আর যেটুকু আম ও লিচু টিকে আছে তা শুকিয়ে গেছে তীব্র তাপদাহে। আম লিচু সব এসছে, কিন্তু প্রচুর রোদ পড়ছে গরমে, এই জন্য আপনার ফল আমাদের দাঁড়াচ্ছে না, পানি দিয়েও আপনার দাঁড়াচ্ছে না। এখন আমরা এই জিনিসটা বুঝতে পারছি না যে কি করতে হবে। প্রচুর রোদ খরানোর খুব দাপট চলছে এখন। তো আমরা এই যে আম লিচু কিভাবে ঠেকাবো, সেটা আপনারা কিভাবে কি করবেন সেটা আমাদের একটু পরামর্শ দিতে হবে। গতবার একটু লাভ হয়েছিল, কিন্তু এবছরে তো লাভের আশা দেখা যাবে না। গুটি পড়ে যাচ্ছে, যে ফলটুকু আসছে সে ফলটুকু পড়ে যাচ্ছে। আল্লাহ যদি 2-5 দিনের ভেতর পানি না দেয়, এত বড় আমের যে গুটি দেখছেন, এই গুটি থাকছে না, তাহলে আমের ব্যবসাদাররা সব মারে মারা হয়ে যাবে। পানি ধরেন গুলোতে সেচ দেওয়ার পরে তো 24 ঘন্টা পরে আবার দেয়া না দেওয়া সমান হয়ে যাচ্ছে। এবছর ফলন কমের পাশাপাশি তাপদাহে ঝরে যাচ্ছে বেশিরভাগ ফল। তবে চাষিদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। তীব্র তাপদাহে কিছু ফল ধরে যাচ্ছে, তা আমরা চাষিদেরকে এই বিষয়ে রিং পদ্ধতিতে গাছে করে সেচ দেওয়ার জন্য বলতেছি, এবং সম্ভব হলে আমাদের ফুড পাম্প দিয়ে তাদের গাছের সেচ দেওয়ার ব্যবস্থা করতে বলতেছি। এই ব্যাপারে আমাদের কৃষি দপ্তরের মাঠ পর্যায়ে কর্মকর্তা, উপজেলা পর্যায়ে কর্মকর্তা এবং আমরা সবাই সচেষ্ট আছি, এবং মনে করি যে এই পদ্ধতি অবলম্বনের মাধ্যমে কিছুটা হলেও আমরা এই তাপদাহ থেকে পরিত্রাণ পাবো। কৃষি বিভাগের হিসাবে চলতি বছর মেহেরপুরে ৩,৩36 হেক্টর জমিতে আম ও প্রায় ৮০০ হেক্টর জমিতে লিচু বাগান করা রয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।